গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, তখন আর ব্লগটা শুরু করতে পারিনি। চা খাওয়াও হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে। তো আজকে বাবা ডিউটি থেকে এসছে। অন্যদিন তো তোমার ওই 8:30 9টার মধ্যে ঢুকে পড়ে। আজকে এসছে কটার দিকে, 10টা, হ্যাঁ 10টা সোয়া 10টা এরকম সময়। তো বাবা এসে শুয়ে পড়েছে ওই ঘরে। আমরা ভেবেছিলাম না চা খেয়ে তারপর শুয়ে পড়লো, চা খায়নি আর। তো আমি আর মাই চা খেলাম। খেয়ে দিয়ে আমি এডিট করছিলাম, কিছুটা হয়েছে, পুরোপুরি হয়নি। তো এখন মা ব্রেকফাস্ট করতে ডাকলো। আজকে ব্রেকফাস্টে ভাতই খাবো। অনেক দিন পর ঘি দিয়ে আলু সেদ্ধ আর করলা সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো দেখে আমি খুব খুশি হয়ে গেছি। আমার এরকম সেদ্ধ ভাত খুব ভালো লাগে খেতে, সে ডাল সেদ্ধই হোক কিংবা আলু সেদ্ধ, করলা সেদ্ধ, লঙ্কা ঘি দিয়ে আমার বেশ ভালো লাগে খেতে। তো আজকে সকালে ওটাই খাবো। তো এখন ব্রেকফাস্টটা করে নেব। আর মাছদেরও খাবার দাওয়া হয়ে গেছে। তো এখান থেকেই শুরু করলাম আর কি ব্লগটা। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তোমাদের আগেই বলেছি যে আজকে সেদ্ধ ভাত খাবো আমি, পাপা, মা। অনেকদিন পর সেদ্ধ ভাত খেলাম ঘি দিয়ে আলু সেদ্ধ, করলা সেদ্ধ, লঙ্কা দিয়ে। তো খেয়ে আসলাম এখন। তারপর পাপা ঘরে শুয়ে পড়েছে আর মা হচ্ছে এখন রান্নাটা করে নেবে। তো আজ মা কী রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন যাই মার কাছে, গিয়ে দেখি মা কী করছে। তো তোমরা দেখতে থাকো। তো মা আজকে করবে ছোটো মাছের চচ্চড়ি আর ডাল। সেজন্য ছোটো মাছের চচ্চড়ি করার জন্য এখানে মা মশলাটা আগে থেকে করে রেখেছে। আর এখানে সবজিগুলোকে কেটে রেখেছে। আছে হচ্ছে বেগুন, আলু আর ডাঁটা। তো এই সবজিগুলো দিয়েই ছোটো মাছের চচ্চড়িটা করবে। আর এখানে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে দেখো ডাল সেদ্ধ করা হয়ে গেছে। ডালের মধ্যে গাজরও দিয়েছিল অল্প, কারণ মুসুর ডালে গাজর আমার খেতে ভালো লাগে না, তাই অল্পই দিয়েছিল। তো এখন মা আগে চচ্চড়িটা করে নেবে, তারপর ডাল করবে। তো তোমরা দেখতে থাকো। আমার রান্না হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এখন খালি ডালটা সম্বার দেওয়া বাকি আছে, তাহলেই হয়ে যাবে। আর আমি এখন স্নানটা করে নেব। তো তার আগে তোমাদের দেখিয়ে দেব যে আজকে কী ফুল ফুটেছে, কারণ আগে তো দেখাইনি। আর আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। মার ওই গ্যাস ট্যাস মোছা হয়ে গেলে আমি স্নান করে আসলে মাও স্নান যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে এই ফুলটা ফুটেছে, এই জবা ফুলটা। এখানে নয়নতারা বলছি, অপরাজিতা। আর এখানে নয়নতারা। তো দেখলেই আজকে এই ফুলগুলো ফুটেছে। তো আমি এখন স্নানটা করে আসি, তোমাদের সাথে আবার স্নান করে এসে তারপর কথা হচ্ছে। বন্ধুরা আসলাম স্নান করে, এখন ক্রিমটা দিয়ে নিই, দিয়ে তারপর ঠাকুর দেব। তো মা গেল স্নানে, আমি ঠাকুর দিতে মা স্নান হয়ে যাবে। আর আজকে তো বিকেলে আমাদের পড়া আছে 5:30টার থেকে, ওই 5:30 6টার থেকে। তো তার আগে আমাকে একটু দোকানে, তো দেখি কত দূর কী হয়, কখন যাই, আগে যাই পড়ার নাকি পড়ার পরে যাই।
চুলটা দিয়ে নিই। মাথাটা বাঁধাই থাক, তাহলে চুলগুলোর জলটা শুকিয়ে যাবে, তারপর এসে ঠাকুর দিয়ে মাথা আঁচড়াবো। তো চলো তোমরা দেখে নাও। ঠাকুর দিয়ে আসলাম, মা জানালা দরজা সব আটকে দিয়েছে, কারণ প্রচুর ধুলো আসে এই সময়টাতে। এখন তো প্রায় 10 বাজে। তো এই টাইমটাতে খাওয়া দাওয়ার আগে মা জানালা দরজাগুলোকে আটকে দেয়, নাহলে ধুলো আসে। একবারে জিনিসপত্র মুছে মা স্নানে যায়, তো এই দরজা খোলা থাকলে আবার সেই ধুলোই হয়ে যায়, সেজন্য মা আটকে তারপরে যায়। তো চলো আমি টাইটেল দিই ভিডিও, তারপরে তোমাদের সাথে লাঞ্চের আগে কথা হচ্ছে। বন্ধুরা এতক্ষণ ওই বসে টাইটেল ওগুলো দিলাম, বাকি যেগুলো ছিল এডিট তো আগেই হয়ে গেছিলো। তো তারপর এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব, মেজে মা বললো যে লাঞ্চটা করে নেবে। তো চলো আমি ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে নেই, তো তোমরা দেখতে থাকো। হয়ে গেছে আমার ঠাকুরের বাসন মাজা। এখন আমরা তিনজনে মিলে লাঞ্চটা করে নেব। বাবা ঘুমোচ্ছিল, বাবাকে ডাক দিল মা, তো স্নান করে তারপর হয়তো বাবা খাবে। তো বাবা গেল স্নানে, তো ওদিকে মা ভাত বাড়ছে। তো চলো লাঞ্চটা করে নেই। তো আমাদের তো জানোই আজকে আবার বিকেলে পড়া আছে, তার জন্য আর লেট করবো না। চলো লাঞ্চটা করিয়ে নিই। তো বন্ধুরা খেয়ে দিয়ে আসলাম, এখন একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে তো আবার পড়তে যেতে হবে। তো পাপা এই ঘরে শুয়ে পড়েছে, মা আর আমি এই ঘরে একটু শুই। তো চলো তোমাদের সাথে আবার পড়তে যাওয়ার আগে কথা হচ্ছে। তো এখনের মতন টাটা। বন্ধুরা পড়া থেকে আসলাম, এসে চাটা খেলাম। তো এখন দেখি মা এসে করছে, ওই ফ্রিজ পরিষ্কার করেছিল ওগুলোকে এখন গোছাবে। তো ভিডিও করব, সেজন্য টুকটাক যদি কিছু করে দিতে হয় মাকে করে দেবো, নাহলে তো মাই করবে। সব কাজই হয়ে গেছে, খালি গোছানোটাই এখন। আমি তো পড়তে গেছিলাম, পড়া থেকে এসে দেখি সব পরিষ্কার করা হয়ে গেছে। অনেক দিন ধরেই বলছিল যে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে, তো আর করা হয় না। তো আজকে এসে দেখি পরিষ্কার করেছে। তো ওগুলোকেই এখন সেট টেট করবে, আর ভেতরে যা যা জিনিস রাখার রাখবে। তো চলো তোমরা দেখতে থাকো, যতটুকু যা পারি শেয়ার করবো।
চকলেটের যা যা জিনিস রাখা তা রাখা হয়ে গেছে। আর তোমাদেরকে তো দেখালামই, আমার অতগুলো চকলেট এখনও ঘরে, মানে যত চকলেট আমি পাই, তারপর মা বাইরে গেলে ধরো কিনে আনলো বা পাপা বাইরে গেলে কিনে আনলো, আমি একটাও খাই না, এভাবে আমি জমাই। আর কিটক্যাটটা থাকলে পরে ওটা মা খায় আর কি, মা ভালোবাসে কিটক্যাট খেতে, তো তখন আমাকে দেয়, তো তখন খাই। এছাড়া ওরকম মানে মা খায় যখন তখন খাই, সেজন্য মা জোরাজোরি করে দেখে, না হলে তো ভালো লাগে না। এইভাবে আমি চকলেটগুলোকে জমাই। আমার চকলেট জমানো একটা নেশা, মানে মনে হয় ওখান থেকে যদি একটা কিছু ইসে হয়ে যায় না, মানে ধরো অনেক সময় অনেক দিন থাকতে থাকতে মা বলে এগুলোকে ফেলে দিই, তখন আমার খুব মন খারাপ হয়। মানে জমাবো, খাবো না, ওই জমানোটা আমার বেশ একটা নেশা। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো পড়া থেকে আসার পরে তো চাটা খেলাম, তারপরে এসে দেখি মা ফ্রিজ ওগুলো পরিষ্কার টরিষ্কার করলো। তো তোমাদের তো দেখালে আমি ফ্রিজ পরিষ্কার করার সময় আমি ছিলাম না, পড়তে গেছিলাম। বাড়ি এসে দেখি মা সব পরিষ্কার করা হয়ে গেছে, তখন গোছাচ্ছিল। তো অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন একটু দেখি কি করি, তারপর তো রাত্রে আবার সেই ডিনার করে শুয়েই পড়বো। তো আজ ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা, গুড নাইট।